বাবার বাণী একটা পড়ি, সেটাও খুব হঠাৎ শুনে আমার খুব মজা লেগেছিল, কিন্তু তার অর্থ বুঝতে তো টাইম লেগে যায়। নাগের বাজারে প্রথমবার শুনেছিলাম, তারপর অন্যদের কাছে আবার শুনেছি কথাটা। রাখাল বালক গরু চড়ায়, শিবানন্দ মানুষ চড়ায়। রাখাল বালক গরু চড়ায় এটা তো শোনা। রাখাল বালক সারাদিন চড়িয়ে ক্লান্ত গরুগুলোকে আবার খুঁজে খুঁজে, অনেক গরু আবার এদিক ওদিক হারিয়ে যায় বাছুরগুলো, তাদের আবার খুঁজে খুঁজে ঘরে ফিরিয়ে আনে সূর্যাস্তেতে। তার মধ্যে কত রকম গরু, লাল গরু, সাদা গরু, ধূসর রঙের গরু, হ্যাঁ, কালো গরু, ডিফারেন্ট টাইপের গরু। আর এখানে বাবা বলছেন কি, শিবানন্দ মানুষ চড়ায়। মানুষও তো কত প্রকার, বিভিন্ন স্বভাবের, প্রকৃতির ভিন্ন ভিন্ন মানুষ, তাদের সৎপথে ফিরিয়ে আনা। এবং বাবা যদি ধরেন, মানে সংসার জগতের, কর্মজগতের যাত্রা শুরু হয়েছে আমাদের সকালে, জীবনের প্রারম্ভে বালকবেলায়, ছোট্টবেলায়। তারপর দিনান্তে আমাদের ঘরে ফেরার পালা, আর সেখানে আমাদের নিশ্চিন্তের আশ্রয়। হ্যাঁ, পথ হারানো, শ্রান্ত, ভ্রান্ত মানুষগুলোকে বাবা খুঁজে খুঁজে আনে। জীবনের সায়ান্নে যদি ধরি, কুলায় ফেরার পালা তখন আমাদের। বাবা নিজে হাতে ধুলো পরিষ্কার করেন, নিজে হাতে নিজের মতো করে গড়ে তোলেন আমাদেরকে, সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে ঘরে ফিরিয়ে আনেন। এবার আপনারা যে রকম যে ব্যাখ্যা করবেন, যে অর্থ করবেন, আমি যেটুকু বুঝেছি, আমার মনে হলো, আমি তাই বললাম এই অর্থটা। সত্যিই আমরা খুব ভ্রান্ত এবং শ্রান্ত, অনেক কিছুই বুঝি না, ভুল পথে চলে যাই। তো বাবার চরণে সমর্পিত থাকলে আমরা নিশ্চিন্তের আশ্রয় পাবো এবং ভুল পথে যাব না কোনোদিনও। আমি এবারে পুরনো কথায় যাচ্ছি। 2020-তে ডিসেম্বর মাসের কথা বলছিলাম। একটা কথা বলতে কালকে আমি ভুলে গেছি, এই সৎ সঙ্গ, শনিবারের যে মিটিং শুরু হয়েছিল, আমি ইলা মাসিমার হরিকথা দিয়ে এত বেশি প্রভাবিত হয়ে গেছিলাম, খুবই ভালো লাগতো, বললামই কালকে। তো জুলাই মাসে বোধহয় যোগিনী একাদশী পড়েছিল 2020-তে। তো আমি ভাবছি যে করব করব করতে করতে যোগিনী একাদশী পেরিয়ে গেল। তারপরেরটা কী ছিল, আর একটা একাদশী। আমার মনে হঠাৎই ইচ্ছে হলো আমি একাদশী শুরু করব। এদিকে আমার বাবা করেন না, স্বামী করেন না, শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি করেন না, আমি একা মাত্র কীভাবে এবার করব। ইচ্ছে হলো আর একটা একাদশী পড়লেও বাবাকে ফোন করলাম বেনারসে। ফোন করে তো বাবাকে পেলাম না, মামনিদিকে পেলাম। এবার তার মাধ্যমেই আমি বাবাকে যেন ইনফর্ম করলাম যে বাবা আমি একাদশী করছি। মামনিদিকে জিজ্ঞাসা করলাম কি কি খাবো, সবজি তো হবে, ঠিক আছে, সাবু খাবো কি? তখন বলছেন যে মামনিদি বললো সাবুটা কেনো, তুমি কিন্তু ভালো দেখে, মানে ওই যে কে সাবু বা প্যাকেট করা যে শুদ্ধ করা, সেই রকম দেখে কিনো, নইলে সাবুর মধ্যে মিশালি থাকে। আমি সত্যিই দেখেছি পরবর্তীকালে, খোলা যদি আমি কোনো জায়গা থেকে কিনি, পাড়ার দোকান থেকে তো অনেক সময় গ্রসারি শপে পাওয়া যায়, সেখানে কিন্তু সাবুর কোয়ালিটি ভালো হয় না। ওই কে সাবু বা ওই ভালো প্যাকেট করা যে সাবু পাওয়া যায়, সেগুলোই একটু ভালো হয়। তো সেটা যদি আমরা ভিজিয়ে খাই বা অল্প সেদ্ধ করে, আবার পরবর্তীকালে বাবার কাছে বা ওই কালিন্দিতেও আমি একাদশীর প্রসাদ পেয়েছি, খুব সুন্দর সাবুর খিচুড়ি খেয়েছি। মানে আস্তে আস্তে নলেজ বাড়ে, অভিজ্ঞতার সাথে কিভাবে কি রান্না করা হয়, কিভাবে কি খাওয়া উচিত একাদশীতে, আস্তে আস্তে খানিকটা শিখেছি। তো সেই আমার একাদশী করা শুরু 2020-তে এই সৎসঙ্গ দিয়ে। হ্যাঁ, আর তার সেই বছরে একবার দুবার অফও গেছে, অফ গেলেও না করতে পারলেও পরে আবার নিজের মতো কন্টিনিউ করতে হয়, সেটাই শুনেছি, সেইভাবেই করেছি। যাই হোক, আমি 15/12/2020 মঙ্গলবার বিকেলে সল্টলেকে গেলাম বাবার কাছে। বাবাকে প্রণাম জানিয়ে বসেছিলাম খানিকক্ষণ। তারপরে বললাম, ঋষির মুখে একটু ঘা ঘা মতো, সে অনেক দিন ধরেই হচ্ছিল, আমার বাবার দেয়া ওষুধও খেয়েছে, ভিটামিনস, কিন্তু ওর খেতে খুব অসুবিধা হচ্ছিল, এত জ্বালা করে, এত মুখে ব্যথা হয়, এটা বারবার হয়। তখন সব 11-12 পড়াশোনা হচ্ছে, খুব একটা টেনশন, সবসময় একটা এতে থাকতো, স্ট্রেসফুল লাইফ। তো বাবা বললেন আচ্ছা আমি ভাববো, মানে ওষুধের জন্য উনি ভাববেন এইভাবে। তারপর আরেকজন এসছিলেন এখানে, তাকে আমি ডক্টর দেবাশিস বোস বলে কেউ এসছিলেন, বাবার প্রেশার চেক করলেন।
বাবা তো কি ওষুধ খাচ্ছেন, কি কথা হলো, প্রেশারটা বেরোলো, উনি আপারটা ছিল 154। তো যাই হোক, কতভাবেই তো বাবার কথা বা ছবি বা অ্যাকশন ভিডিও করা হয়, কিছু করি, কিন্তু সেদিনকে আমি ফোনে কিচ্ছু ভিডিও বা ছবি টবি কিচ্ছু তুলিনি ওই 15 তারিখে। আর ডক্টর বোসের সাথে ওনার এক ছাত্রও এসছিল। ওনারা আর কি বাবাকে দর্শন করতেই এসছিলেন। চশমা পরা একজন ছেলে বিএইচইউ থেকে এসছিলেন, এম ফার্ম করছেন। আচ্ছা, হ্যাঁ, বিএইচইউ থেকে একজন এসছিলেন। উনি ভার্চুয়াল ভারতের ইন্টারভিউ দেখেছেন, তাই থেকে বাবার দর্শন করতে এসেছিলেন। ওনার একটা 2 বছরের বাচ্চা আছে, মানে কিড, বাচ্চা সন্তান। তো বাবার সাথে তারা সব ছবি টবি তুললেন। ওনার প্রশ্ন হলো, গুরু কেন গডের থেকে বড়? ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, গুরু ছাড়া গতি নেই, আমারও গুরু আছেন। গুরু একজন, মানে খুব একান্ত প্রয়োজন। শান্তিপন মুনির আশ্রম আমরা জানি। তো যত কিছু বৈভব, ঐশ্বর্য, জ্ঞান যা তুমি পেতে পারো, কিন্তু তাতে লাভ কি? এটা বাবার উত্তর আর কি, বাবার আলোচনা হচ্ছে ওখানে আর কি, যে যা কিছুই পাও তুমি, ঐশ্বর্য পাও, জ্ঞান লাভ করো, বৈভব, সমৃদ্ধি, যশ, কীর্তি, তাতে লাভটা কি? গুরু যদি পথ না দেখান, তুমি তো ভ্রষ্ট পথের এনে। তো গড ক্যানট গিভ ইউ লিবারেশন, বাবা যেমন বলেন তাই বললেন। তারপর বললেন ফ্লাওয়ার্স নিয়ে। ফ্লাওয়ার্স মে বি বিউটিফুল, বাট ইট ইজ অফ নো ইউজ ইন ইটস কারেন্ট সিচুয়েশন। আচ্ছা, ফ্লাওয়ার্স আর ইনফেকশাস। রাস্তায়, রোড সাইডে পড়ে থাকে, কত জায়গায় খোলা প্রকৃতিতে জন্মায়, কত লোকের হাত ঘুরে মার্কেটে আসছে। সো অ্যাভয়েড দেম। আর লং জার্নি বাই কার ইজ সেফেস্ট ওয়ে ফর ট্যুরিস্ট। তখন তো করোনার কাল, এবং আমরা সবাই জানি চারদিকে সবাই আমরা খুব মানে প্রিকশন নিয়ে যাতায়াত করতাম, চলাফেরা করতাম। তো বাবা বললেন এই কথাটা, যে কারে যাতায়াত করো, যদি মানে পাবলিক বাস বা পাবলিক ট্রেন, তখন ট্রেনের এটা মাঝখানে বন্ধও ছিল কিছুদিন আমরা জানি। তো ঠাকুর বাবা, তোমাকে প্রণাম, তোমার কথা শুনে চলা খুব দরকার, তুমি আমায় গড়ে নাও। আমার কোনো তপস্যা নেই, মনের থেকে সরল বিশ্বাস আর আকাঙ্ক্ষার অভাব বলে আমার এবছর পুরী যাওয়া হলো না। সত্যি পুরীটা না যেতে পেরে আমার খুব মন খারাপ হয়েছিল পরবর্তীকালে। ওই খালি আফসোস করেই আমার জীবন কেটে গেল। পুরী থেকে যে খোল করতাল সংকীর্তনের আনন্দ পেলাম, পূজার যোগ্য দেখা, খুব অভিমানও হচ্ছিল পরে যে বাবার সুযোগটা এনে দিয়েও আমাকে দিলেন না। আমি তো, মন তো আমার বোবা, কিছু বুঝি না। আমাদের 16ই ডিসেম্বর 2020 আমি আবার বাবার কাছে গেছি। 3:40 PM। বাবা নিচে এলেন প্রায় 4:30, 4:25-এ। আমাদের জীবন্ত ভগবানের নাম শিবানন্দ বাবা। Flowers are beautiful, no doubt, but it carries a lot of germs that causes infection. কাল থেকে বাবা এই কথাটা 7-8 বার করে বললেন। তারপর বাবা বললেন, সামনের বছর 1 ডিসেম্বর আসবেন। আমার কান্না পেয়ে যায় যে আবার একটি বছর। পুরী যেতে ইচ্ছা করে, কিন্তু কাজ করতে হবে বলে বললেন আমাকে। কিন্তু আমি বললাম, বাবা আমি তো ভয় পাই না, বরং সেই কাজে আনন্দই পাবো। ভোর 4টেই উঠতে হবে, পরিবেশন করতে হবে, কার্ড বিলি করতে হবে, সব কাজ করতে আমি রাজি আছি বাবা। তুমিই তো শক্তি যোগাবে, যা কিছু কাজ করানোর তুমি করিয়ে নেবে। প্লিজ প্লিজ বাবা, সামনের বছর সুযোগ দিও। পুরীতে দান দেখা অতি পুণ্যের কাজ। সেই দান নিজে হাতে করা বা কাজে অংশগ্রহণ করা, সেটা তো তুচ্ছ আর কি। বাবা তোমার সামনে থাকবো, তুমি আমায় টেনে নিয়ে তোমার কাজে শরিক করো। এবছর না গিয়ে আমি খুব অন্যায় করেছি, মনে মনেই বাবার কাছে ক্ষমা চাইলাম। তোমার আনন্দ যজ্ঞে জীবন্ত ভগবানের সেবায় সামিল হতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো। বাবা আজ আবার বললেন, আদ্যাস্তোত্রম আর চণ্ডীর দেবী কবচ পাঠের ফল একই, যে কোনো একটা পড়লেই হয়। আসলে আদ্যাস্তোত্রটা একটু স্মল, মানে ছোট এর মধ্যে, আর দেবী কবচটা পড়তে একটু টাইম লাগে,
তবে হ্যাঁ, ঠিকই অসীমদাও এ কথাটা বললেন, দেবী কবচে কিন্তু দেবী মাহাত্ম্য বা স্তুতি প্রণামের এটা আরও বেশি করে আছে, একটু বিশদভাবে আছে, সুতরাং পড়তে গেলে আরও ভালো লাগে আর কি। তো এটা তো ডিপেন্ডস অন ভক্ত, যে সে যে রকম পড়ে। বাবা বললেন একটা মশা দেখিয়ে। আমরা তো ওই গ্যারেজের ওখানটায় বসে মশাটা দেখিয়ে বললেন বাবা, মশারা পূর্বজন্মে মানুষ ছিল, তারা নিজ কর্মফলে এই পশুজনিতে জন্মগ্রহণ করেছে, যে কোনো সেজন্য সুকর্ম করে যাও। আর পিতৃষোড়শী মন্ত্র পাঠ করতে বললেন, 14 নম্বর শ্লোকটা বললেন। পিতৃষোড়শী মন্ত্র পাঠ করা যায় রোজ, যে কেউ করতে পারে, এবং তার ব্যাখ্যা দিলেন বাবা। বাবা যেমন করে বলেন যে আলু সেদ্ধ, সবজি সেদ্ধ নিয়ে দেবাশিস কাকু যেভাবে আমাদের বলেছেন আর কি, তোমরা নিজেদের মতো করবে, কিংবা কিছু না দিয়ে এমনিই পাঠ করো না, ভগবানের চরণে মনে মনে জল দিলাম, পড়লাম, তাতেও মনের শান্তি পাওয়া যায়। এটা মানে যেরকমই। বাবা লাস্ট বললেন, গুরু স্বয়ং গোবিন্দ, গুরু আর অন্য কেউ নন, আমি গুরু নই তোমাদের, স্বয়ং গোবিন্দই আর কি তোমাদের গুরু। এই কথাটা উপলব্ধি করা দরকার, খুবই কঠিন অথচ সরল বিশ্বাসের কথা। করুণাবতার মহাপ্রভুর বন্দনা অসীমদা 2-4 লাইন গেয়ে শোনালেন। বাবা নাকি আগে সুর দিয়ে গাইতেন, বাবার তখন কণ্ঠস্বর একদম উদার বলিষ্ঠ কণ্ঠস্বরে বাবা গাইতেন, সেইটা শোনার আমার সৌভাগ্য হয়নি। সেটা অসীমদা শুনেছিলেন কোনোদিনও। কদিন পাঠ করেই বুঝেছি যে গুরু গোবিন্দ, গুরু গুরু গোবিন্দ এবং গৌরাঙ্গ সব একটাই ইউনিট। হ্যাঁ, ইউনিটটা একই, আলাদা কেউ নয়। খুব পাঠ করতে ভালো লাগে। উনি বোধহয় আমাকে 2017 সালে বা 16 সালে, আমি এর আগে একদিন বলছিলাম না করুণাবতার মহাপ্রভুর বন্দনা খুব এফেক্টিভ, পাঠ করলে খুব উপকার হয়। বাবাকে দেখে মনে হলো বাবার কত কষ্ট, সারা জীবনের মানে ছোটবেলা থেকে কত কষ্ট সমস্যা অতিক্রম করে বাবা আজ এইখানে। সবাই তার মধ্যে এত রোগ, এত সমস্যা, সংসারের চিন্তা, সব কিছু বাবার চরণে এসে নিবেদন করছে। এত জটিল এই বিশ্ব সংসার, কত জটিল, সব বাবাকে এসে বলা মানে বাবার মাথার মধ্যে সব কিছুর ভিড় করে দেয়া। আমার কেন জানি না সেদিনকে একটা ফিলিংস এসেছিল। আর বাবার কি অসীম ধৈর্য আর সন্তোষ, অনন্ত সন্তোষ, অভূতপূর্ব। সদা হাসি মুখে সবার কথা তিনি শুনছেন, আর কিছু সমাধান দিচ্ছেন আর বলছেন আমি জপ করব। তাতেই যদি সেই ভক্ত শান্তি পায় মনে। একটি পরিবার এসেছে, বাবা মা তার 2টি বাচ্চা, সবাইকে তিনি আশীর্বাদ করলেন, মঙ্গলম মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম মঙ্গলম গরুড়ধ্বজা, মঙ্গলম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলম মঙ্গলম মঙ্গলায় তন হরি। বাবার হাসি যেন গাছের ফাঁকে সূর্যের রশ্মির ঝিলিক, দেখে কথা বলে। আজ আমার একটু ফ্রি লাগলো, মানে নিজেকে মনে হচ্ছে আমি হালকা, মনে হলো বসেই থাকি 7:30 অবধি নির্দ্বিধায় বসে থাকলাম। অত রাত্রির অবধি আমি কোনোদিনও বসে থাকি না। লিকার চা পেলাম বাবার কাছে, আর নির্বিঘ্নে পরে বাড়ি ফেরার জন্য প্রার্থনা জানালাম। বাড়ি ফেরার নিজের আমার কোনো তাড়াই ছিল না, যেন রাত হয়ে গেল তো ঠিক আছে, বয়েই গেল, বাবার কাছে আছি। বাবাকে ছেড়ে দিতে মন চাইছে না, আর মনের মধ্যে বাবাকে আবদ্ধ করে রাখবো। আর সকলের সেদিনকে প্রশ্ন বাবাকে, যে বাবা তুমি কবে কলকাতায় আসবে আবার? চানাচুর মুড়ি প্রসাদ পেলাম, সন্দেশ পেলাম, কতবার চা খেলাম, বসেই আছি। বাবা বললেন আমার তো 2টো মুখ্য কাজ, শরীর সুস্থ রাখাটা আর দান করে যাওয়া, আর কিচ্ছু চাই না। এবছরের মতো কলকাতা মহানগরীর ধামে সাক্ষাৎ নারায়ণ হরিহর আত্মা গুরু বাবার প্রত্যক্ষ পূজা সমাপন হলো। এবারে চলবে মানস পূজা। তিনি আমাদের অগোচরে যান না, সবাই জেনে রাখি সেটা। বাবা বললেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একজন বারবার চাকরি চেঞ্জ করে, মনের কোনো স্থিরতা নেই,
কিন্তু সেটা ঠিক না। লেগে থাকতে হবে, ধৈর্য চাই, বিশ্বাস নিয়ে লেগে থাকতে হবে। এইভাবে 4 দিন ডিসেম্বর মাসে আমি বাবার দর্শন পেলাম। বর্তমান গুরু বাবার মূর্তি ধ্যান করতেই আমার পরিতৃপ্তি আনছে। বাবা বসে আছেন, মাটিতে চাদর বিছানো, তার উপর লাল চেয়ার। বাবা উপবেশন করে আছেন। যেই প্রণাম করতে আসছে তাকেই বলছেন, ওঠো, বসবে না, বসবে না, দাঁড়িয়ে প্রণাম, ওঠো, মাটিতে মাথা ঠেকাবে না। এই স্পেসটা ফুল অফ জার্মস, দর্শনেই পুণ্য, প্রণাম করতে হবে না, হবে না। এই কথাগুলো রিপিটেডলি বাবা বলতে বলতে বারবার ক্লান্তও হচ্ছেন না। তন্দ্রা দিয়েও বারণ করছে সবাইকে। তবে অনেক ভক্তই বাবার নিষেধ না মেনে মাটিতে বসে পড়ছে। খুবই অপ্রতিরোধ্য, তবে আমরা জানি আমরা বাবার আশীর্বাদে সবাই সংকটমুক্ত। বাবা 25শে ডিসেম্বর মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তী, বড়দিন, যিশুর জয়ন্তী। শ্রীকৃষ্ণর জায়গায় আজকে কৃষ্ণ বন্দনা। আমি ডায়েরিতে লিখেছি, বাবা তো ছিলেন না, একাদশী ছিল। আমি একাদশী করব বলে মনস্থির করেছি। এদিকে ঋষির মনের দুঃখ মেটাতে আমাকে মানে আমি যে কি বলবো, সেদিনকে আমি একটু রেগে গেছিলাম, সেই আবার ক্রোধের বশবর্তী হয়ে ভাত মুখে দিয়ে দিলাম। একাদশী করতে দিল না ছেলে। কেকও কিনে আনা হলো ওর মন রাখতে। বাবা আমার কোনোদিনও বলেছিলেন, ছেলে যা বলে সেটা শুনো, মন বুঝে চলো। আমি তো বেসিক্যালি বুদ্ধিহীন। 2019-এর কথা বাবা বলেছিলেন, সঞ্চয়, সংসার, সন্তান নিয়ে ভাবতে নেই, ছেলের পড়াশোনা, কেরিয়ার নিয়ে বলতেই নেই। বলেছেন কিচ্ছু চাইতে নেই ওকে, মানে সন্তান নিয়ে, ওসব এমনিই হয়ে যায়। উনি দেখছেন তো আমায় প্রতি মুহূর্তে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি কিনা, ছেলেকে ভালোভাবে রাখতে পারছি কিনা। বাবা জানে, তুমি সব জানো, তুমি বাবা ওর মনে শান্তি রেখো, আনন্দে ভরে রেখো, আমি শুধু এটুকুই চেয়েছি। বছর শেষ 31/12। আমি ডায়েরির পাতা থেকে পড়ছি, সেদিনকে জয় শিবানন্দ বাবা, বছরের শেষ দিনটা তুমি কৃপা করলে বাবা, স্বপ্নে দর্শন দিলে, ওম গুরু তব কৃপাহি কেবলম। কোথায় দেখলাম আমি বুঝতে পারলাম না। বিশাল বড় থামওয়ালা বারান্দা, দূরে রান্নাঘর, সৃজাকে দেখলাম, কথা বললাম। বাবা খেতে বসলেন, সেবা করছেন, বাইরে বৃষ্টি পড়ছে। পাশে চেনা ভক্ত নন্দাদি, মামনিদি। আর চোখ বন্ধ করে যেই একটু পুজো, ধ্যান, বাবার সামনে সেবা করছেন, দেখি বাবা উঠে পড়েছেন। ঘরে ঢুকে দেখি মেয়েটা শুয়ে আছে, সৃজা না মিন্টি, কেউ একটা মেয়ে শুয়ে। বাবা কোথায়, বাইরে চলে গেলেন। সাঁঝের বেলা, অন্ধকার হয়েছে, কত রাত। বাবা মামনিদির সঙ্গে মন্দিরে গেছে। কোন দেবীর মন্দির? রাত্রিবেলায় গেছেন পুজো দর্শনে? আমি বুঝতে পারছি না। এদিকে আমি রান্নাঘর থেকে খাবার নিচ্ছি, গড়াইদা বললেন ভাত দাও। স্বপ্নে আরও কিছু চিঠি নেয়া না কাগজ নিয়ে কিছু হালকা ভুলে গেছি। এবার সেবা করতে বসবো। দাদাকে এনে ভাত তরকারি দিলাম। এদিকে সকালবেলা 6টা বেজে গেছে, অ্যালার্ম বেজে উঠল। আমি উঠে পড়লাম। সেদিনকে সকালবেলা ঘুরে এসে, মানে বাথরুম টাথরুম ঘুরে এসে কিছু একটা শীতকাল কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম। আর বাবা তারই মধ্যে এলেন। বাবা আমার কৃপাতরী পথ দেখালেন। তুমি আমার মাঝ সমুদ্রের ভাসমান মাস্তুল, যেখানে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারি। পরে রান্নাঘরে গেলাম, কীর্তন করছি মনে মনে। সকালবেলা তো তখন হতো না সৎসঙ্গ। রাম রাম হে রাম, রাম রাম রাম, হে গোবিন্দ সীতানাথ, হে গোবিন্দ রাধানাথ, হে গোবিন্দ ব্রজনাথ, হে গোবিন্দ প্রাণনাথ। জয় গুরু, জয় শিবানন্দ বাবার জয়। হরি ওম তৎসৎ। শিবগুরু নারায়ণ সমর্পয়ামি। সবাইকে প্রণাম জানিয়ে